বরিশালের বহু গ্রাম এখনও রয়ে গেছে উন্নয়নের ছোঁয়ার বাইরে। কাঁচা রাস্তা, দুর্ভোগ আর সরকারি সহায়তা না পাওয়ার অভিযোগ নিয়ে ভোটের মাঠে ক্ষোভ ঝরছে সাধারণ মানুষের। তাই আসছে নির্বাচনে শুধু প্রতিশ্রুতি নয়, এলাকার উন্নয়নের দাবি তাদের। দেশ জুড়ে উন্নয়নের গল্প থাকলেও বরিশালের বাবুগঞ্জ উপজেলার পশ্চিম রহমতপুর গ্রামে এখনো মানুষকে হাঁটতে হয় কাঁচা রাস্তায়। বর্ষায় দুর্ভোগ তাদের নিত্যসঙ্গী। স্বাধীনতার ৫৪ বছর পরও রাস্তাটি পাকা না হওয়ায় ক্ষোভ যেমন আছে, রয়েছে আক্ষেপও। সরকার থেকে কোনো উদ্যোগ না নেওয়ায় চাঁদা তুলে নিজেরাই কিছু অংশ সংস্কার করেছেন। এখানে অভাব রয়েছে কাজকর্মের, যার প্রভাব পড়েছে আয় রোজগারে। বাসিন্দাদের অভিযোগ, তারা কখনো পাননি কোনো সরকারি সহায়তা। সানশাইন আটা ময়দা সুজি, ভালোবাসায় তৈরি। কত সরকার আয়, খালি একজনে ভোটের সময় আইয়ে হাত পাও ধরিয়ে ভোট নেয়, পরে আর হেরা চিনিই নি আমাকে। চেয়ারম্যান মেম্বার হেরাই খাইবে, আমাকে গরিবের কেউ খাইতে দেবে না। এই হচ্ছে পালা। ছোট্ট বট্ট যা বাচ্চা কাছে পড়াশোনার দরকার আছে না, পড়াশোনার দরকার আছে। আমার এলাকায় তো কিচ্ছু নেই বাজান, আমরা তো কিচ্ছু পাইছি না। আমার স্বামী একটা বাস্ক পাতা পাইতে আর কই কোনো মেম্বার নামে, কোনো চেয়ারম্যান নামে, তা তো আমাকে দেয় না। বর্ষা যেই নামে আল্লাহ দিলে গাড়ি গুড়ি সব ঘরে খাওয়ান, কেউ ঘরে চুলো জ্বলে, কেউ ঘরে চুলো জ্বলে না, কারণ গাড়ি নিয়ে বাইরে দিতে পারে না, চুলো আর জ্বলে না। যেই আসুক সরকার, সে আসবে, রাস্তাঘাট হবে, তারপর মানুষের সুযোগ সুবিধা আছে, ঠিক আছে, আয় রোজগার বাড়বে, কাজকাম কম আছে, কাজকামও বাড়বে। বিশ্লেষকরা মনে করেন, উন্নয়নের বলিয়াউড়ে সময় কাটানোর বদলে অবকাঠামোতে নজর দেওয়া জরুরি আগামী সরকারের জন্য। ক্ষমতায় আসবেন যারা, তারা, আমি বলবো, তারা যেন অনুগ্রহ করে এই সাধারণ জনগণের প্রতি বা প্রান্তিক গোষ্ঠীর প্রতি নজর দেন, যাতে করে তাদের ভাগ্যের উন্নতি হয় এবং যাতে করে তারা এই নতুন দলকে স্যালুট দিতে পারে। বরিশালের ৬টি আসনে মোট ভোটার অন্তত 22.৫ লাখ। তাদের বড় অংশই গ্রামীণ এলাকার বাসিন্দা। তাই উন্নয়ন বঞ্চিত এসব মানুষের দাবি, আগামী সরকার কথা নয়, বাস্তবেই পরিবর্তন আনুক। কাউসার হোসেন রানা, চ্যানেল 24, বরিশাল।